মানুষ নামবে। ভাঙড়ের ডিসি স্যারকে আমি অনুরোধ করব, নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন। যারা অন্যায় করেছে শাস্তি দিন, যে অন্যায় করেছে শাস্তি দিন, কোন পক্ষপাতিত্ব করার প্রয়োজন নাই। আমি বারবার বলে এসেছি, যখন রাজ্জাক খান খুন হয়েছিল আমি তখনও বলেছিলাম যদি আইএসএফ এর কেউ জড়িত থাকে তুলে নিয়ে চলে যায়, কোনো সমস্যা নেই। হিংসা করবে আইএসএফ বলে তাকে আমি গার্ড করবো, সে মানসিকতা আমার নাই। আর ঠিক একই ভাবে আমাদের ছেলেদের উপর নিরহভাবে আক্রমণ করবে, চুপ করে বসে থাকবো, সেই মানসিকতা আমার নাই। শেষবারের জন্য আবারও বলছি প্রশাসন বন্ধুদের যে আপনারা দায়িত্ব নিন, যারা এই অন্যায়ের সাথে যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি না দায়িত্ব নিয়ে ব্যবস্থা গ্রহণ করতে পারে সেটা আমাদেরকে জানিয়ে দিন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওর ব্যবস্থা করে দেবো। এই বিষয়ে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আগামী 26 আসছে, ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাবো। আপনারা যে আশার বীজটা বপন করেছেন, আজকে রাজ্যের বিভিন্ন বিধানসভা থেকে আওয়াজ উঠছে যে নওশাদ সিদ্দিকীর মতো 10টা নওশাদ সিদ্দিকী বিধানসভায় আজকে দিতে হবে। এই রমজান মাস যে কলার দাম 30 টাকা ডজন ছিল, 70 টাকা ডজন আজকে কিনে খেতে হচ্ছে। যে আপেল 120 টাকা ছিল, সেটা 250 টাকায় কিনতে হচ্ছে। তরমুজ 45-50 টাকা দাম, পাতি লেবু 6 টাকা 8 টাকা দাম হয়ে যাচ্ছে, আপেলের দাম 250 টাকা হয়ে যাচ্ছে, বেদানার দাম বেড়ে যাচ্ছে। আজকে সরকারের মুখে কোনো কথা নাই, এই দাম কমানোর কোনো ব্যবস্থা নাই। সেই একাই ভাঙড়ের বিধায়ক প্রতিবাদ করছে যে দাম কমাতে হবে। আপনারা দেখেছেন যখন জঙ্গলমহলের কর্মীদের উৎসব হয় তখন তাদের ফুল ডে ছুটি হয় না, তাদের ফুল ডে ছুটির জন্য সেই ভাঙড়ের বিধায়ক আওয়াজ তুলেছে। তাই আপনাদের বলবো, আপনারা যে আশার বীজ বপন করেছেন, আগামী 26 বিধানসভাতে নওশাদ সিদ্দিকী এই ভাঙড় থেকে একা খাম চিহ্ন যাবে না, অন্যান্য বিধানসভা থেকে শুধু খাম চিহ্ন নয়, খাম চিহ্নের সাথে যারা থাকবে তারাও যাবে, মানুষের বিধানসভা তৈরি করবে জনগণের। যে আপনারা যে রাস্তা দেখিয়েছেন সারা রাজ্য আজকে সেই দিকে ফলো করছে। একটা গুরুত্ব বিষয়ে আপনাদেরকে বলবো, 28 তারিখে ফাইনাল লিস্ট পাবলিশ হবে এসআইআর এর। বিয়নে বলেছি, আজকেও বলছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। আপনারা বলুন, গণনা ফর্ম ফিল-আপের ব্যবস্থা আমি তো বিভিন্ন জায়গায় ক্যাম্প করে করেছিলাম, আমাদের নেতৃত্বরা করেছিল। এক জায়গাতেও বলতে পারবে যে ভুল ফর্ম ফিল-আপ হয়েছিল? আমরা ফর্ম ফিল-আপ করেছি, একটা লিস্টে আমাদের নাম এসেছে। বদমাইশি করে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আমাদেরকে ডেকেছে, হয়রানি করেছে, আমরা উপস্থিত হয়ে আমাদের ডকুমেন্ট দিয়েছি। ফাইনাল ভোটার লিস্টে আমাদের নাম আসবে। এই হীনমন্যতায় ভুগবেন না যে আমার নাম আসবে না। কেন আসবে না? কারো দয়াতে আমার নাম আসবে বা কারো অভিশাপে আমার নাম কেটে যাবে, এরকম ব্যাপার নয়। আর্টিকেল 326 আমাদের ভোটদানের স্বাধীনতা দিয়েছে, ভোটার লিস্টে নাম ওঠার স্বাধীনতা ওখানে অধিকার আছে, কেউ কেড়ে নিতে পারবে না। আপনাদের বলবো, আপনাদের বিধায়ক হিসাবে আমি বলছি, আতঙ্ক মুক্ত থাকবেন। ঘটনার চক্রে যদি কারো একজনের নাম বাদ যায়, আপনার বিধায়ক আপনার জন্য লড়াই করবে, নিশ্চিন্ত আপনারা থাকুন। আজকেও বলছি, আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়, আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়। তো আপনাদের বলবো, ফাইনাল লিস্ট পাবলিশ হবে, আপনারা আপনাদের বুথের লিস্ট পাবলিশ যেটা হয়েছে সেটা প্রিন্ট আউট করে মানুষের বাড়িতে বাড়িতে যাবেন, নাম মিলিয়ে তাদের বুঝিয়ে দেবেন। সবাই ইন্টারনেট থেকে, সবাই অনলাইন থেকে বার করে মিলানো তাদের সবার পক্ষে সম্ভব নয়। তাহলে আপনাদের কাজ কি হবে? প্রিন্ট আউট করে লিস্ট ধরে ধরে বাড়িতে পৌঁছে যাওয়া, কাকা, মাসি, পিসি, চাচা, ফুপু, খালা, তোমার নামটাই দেখো এসে গেছে। আর ঘটনার চক্রে যদি একজনের আসছিল না, তখন কি করবেন? একটু মাথায় রাখুন ভালো করে। প্রথম কথা, আজ সবার আসবে, তারপরে যদি না আসে সেটাও তো জেনে রাখতে হবে। যার নাম যদি কারো নাম কাটে, কি কারণে কাটা হয়েছে তার নোটিশ আসবে, ঠিক আছে? ওই নোটিশের কপিটা কি করবেন? আপনাদের বিধায়ক
ছবি তুলে আমাদের নেতৃত্বের মাধ্যমে আমার কাছে পৌঁছাবেন, ওর উত্তর তৈরি হবে। অ্যাপ্লিকেশন মানে আমি বলছি উত্তর তৈরি হয়ে জেলাতে জমা হবে। ডিস্ট্রিক্ট ইলেকট্রাল অফিসার যিনি ডিএম আমরা এখন বর্তমানে আছে তার কাছে জমা হবে, হিয়ারিং হবে, নাম উঠবে। কি বলছি বুঝতে আসছে? আজকে দেখছিলাম যত বিচারপতি দিয়েছেন সেই বিচারপতিতে করলে নাকি 1 মাসের বেশি টাইম লেগে যাবে, বাইরের রাজ্য থেকে বিচারপতি আনছে। আর মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়ে নাটক ছাড়া কিছু করে না, জোর গলায় বলছে না, জোর গলায় বলছি। তো আপনাদের মাথায় রাখবেন, মামলাটা পশ্চিমবাংলা সরকার করেনি, আমরা চাই পশ্চিমবাংলা সরকার মামলা করুক, সে কাজ কিন্তু হয়নি। ব্যক্তিগত মামলা আর পশ্চিমবাংলা সরকারের মামলার মধ্যে অনেক তফাৎ। আমি কি বলেছিলাম, আমাদের দাবি কি ছিল, অল পার্টি মিটিং হোক, সেটাও ডাকেনি। আমাদের দাবি কি ছিল, এসআইআর নিয়ে একটা নিন্দা প্রস্তাব পাস করানো হোক, সেখানেও হচপচ করে গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। মানে কোনো না কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেভাবে ওয়াকফ আইন লাগু হতে দেব না করতে করতে ওয়াকফ আইনকে মেনে নিয়েছে, যেভাবে ওবিসির নামে মুসলমানদের সাথে দ্বিচারিতা হয়েছে, যেভাবে ফেক এসটি/এসসি সার্টিফিকেটের নামে সামনে রেখে প্রকৃত দলিত আদিবাসীদের সাথে বৈষম্য হয়েছে, একইভাবে তার দলের নেতাদের চোট গুন্ডা মস্তানগুলোকে বাঁচানোর জন্য হয়তো এসআইআরটাকেও মেনে নিতে পারে। আমাদের লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে, আমাদের লড়াই আমরা মাঠে ময়দানে গণতান্ত্রিক প্রক্রিয়াতে বুঝে নেব। আপনাদের বলবো, আবারও রিপিট করছি, আতঙ্কিত হবেন না। যদি কারো নাম কাটা যায় কিন্তু তার বাড়িতে নোটিশ আসবে, কেন আপনার নামটা কাটা গেল, নোটিশ আপনি পাবেন। ওর এগেনস্টে যে সামনে কোন একটা কারণ তো বলবে, ধরুন যদি বলে আপনি এখানকার ভোটার লিস্টে আপনার ম্যাচ করছেন, আমি বলছি কি কারণ তো বলতে পারছি না আমি, সেই উত্তর তো আপনার কাছে আছে। আর আমি ভারতীয় নাগরিক, আমার পিতা, তার বাপ 3 পুরুষ 2 পুরুষ গেলে দেখা যাবে স্বাধীনতা সংগ্রামী ছিল, তারা ছিলেন, আমার ভয় কিসে, সেটা আমি জমা করব। কিন্তু প্রথম কথা, আমার নাম কাটা যাবে না, এটা আমার কনফিডেন্স। আমাকে ডেকেছিল, যা যা ডকুমেন্ট সাবমিট করতে বলেছে আমি সেই ডকুমেন্ট সাবমিট করেছি, তার রিসিভ কপি তো আমাদের কাছে আছে ভাই। এদিকে যাদেরকে ডাক পড়েছিল সেটা নিয়ে চ্যালেঞ্জ হবে, আইনি লড়াই হবে। কিন্তু তার আগে আপনার 2টো স্টেপ সুযোগ পাচ্ছেন। একটা হচ্ছে ফার্স্ট অ্যাপিল ডিস্ট্রিক্টে, সেকেন্ড অ্যাপিল হবে আপনার সিও দপ্তরে, 2টো অ্যাপিলের জায়গা পাবেন। আতঙ্কিত হলে যে কাগজের জন্য আপনাকে রিজেক্ট করেছেন হয়তো সেই কাগজ আপনার বাড়িতে আছে, আপনি সেটা আতঙ্কে থাকলে খুঁজে পাবেন না। তাই অনুরোধ করছি, এর ওর কথায় উত্তেজিত হবেন না। আমরা নির্দেশনা দেব, প্রয়োজনে আমরা রাস্তায় বসতে হবে। এই নাম যদি কারো অনৈতিক ভাবে কাটে, প্রয়োজনে বিডিও অফিসে যেতে হবে, প্রয়োজনে কলকাতা সিও অফিসে যেতে হবে, সবটাই নির্দেশনা আপনাদের দেবো। আপনারা প্রস্তুত থাকুন। 28 তারিখে নাম ঘোষণা হবে। 28 তারিখ সন্ধ্যাবেলায় আমরা কি বার্তা দিচ্ছি আপনাদেরকে মাথায় থাকবে তো নাকি? এও ডাকছে, চলে যাবেন না একদম। একটা আমি উদাহরণ দিচ্ছি, কেন বারণ করছি, এও ডাকলে চলে যাবেন না। ওই সন্দেশখালীতে খবর পেয়েছিলেন, নট ইন্ডিয়ান সিটিজেন লেখা কাগজ বেরিয়েছিল, সবাই ভয় পেয়ে গেছিল অনেকে। আমি ভয় না পেয়ে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম